আমিও খেলি না তোদের সাথে। ভার্গব, তোর তো আমাদেরকে নিয়ে অনেক প্রবলেম ছিল, আমাদের ঘাড়ে দোষ চাপালি, তারপরও আমাদের সাথে খেলতে চাস? দেখ, আমি তোর সাথে খেলবো না, ওকে? এরম করছিস কেন মেহের? আমি ক্ষমা চাইলাম তো। মানব, আমায় খেলতে নে না তোদের সাথে প্লিজ। কি ভার্গব, তোর মতন সৎ আর ভালো বাচ্চা আমার মতন চোরের সাথে খেলে নাকি? আমি যদি তোর ওয়ালেট আবার চুরি করে নি তাহলে চল এবার এখান থেকে যা, আমাদের খেলতে দে। সোনালি, আমাকে জিজ্ঞেস করিস না ভার্গব, তোর সাথে খেলা তো দূর, তোর সাথে কথাও বলতে চাই না আমি। আরে এরকম করছিস কেন তোরা? আমি ক্ষমা চাইলাম তো, খেলতে নে না আমায়। ভার্গব, সরি। ভার্গব চল এবার এখান থেকে যা। আমায় খেলতে দে না। আরে আরে যা না রে প্লিজ। তুই। আরে আমি সরি যা, বলছি খেলতে তো। দেবো না আরে, তোকে আমরা, আরে, যা যা। চল খেলি। হ্যাঁ চল। বালবীরের জন্য আমি একটা নতুন মুখ পেয়েছি, আর সেই মুখটা হলো ভার্গবের, যাকে কোনো বাচ্চা পছন্দ করে না। পারছি না আমি বুঝতে কিছুই। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বোঝান। সবার আগে আমরা ভার্গবকে অপহরণ করে ওকে দৈত্যলোকের কারাবাসে বন্দি করে রাখব, আর তারপর ওই সমস্ত পরীদের সামনে আমরা আমরা এমন একটা নাটক করব যাতে পরীরা এটা ভাববে যে ভার্গব আমার পছন্দের খারাপ ছেলে। আর সেই ভার্গব বালবীরের থেকে সমস্ত শক্তি ছিনিয়ে নিজে বালবীর হবে। ওই গোয়েন্দা পরীরা এই কথাটা গিয়ে রানী পরীকে বলবে, আর তারপর তবা তবা তুমি আমি বালবীরের কাছে যাবে আর ওকে ভার্গবের কথা বলে লাল রূপ বদলের গুলি খাওয়াবে। যখনই বালবীর ওই রূপ বদলের লাল গুলি খাবে, ওর মুখটা চিরকালের জন্য বদলে যাবে। বালবীর, আর বাচ্চারা বালবীরকে বিশ্বাস করবে না, কারণ ওরা ভাববে যে ওই ভার্গবই বালবীর হওয়ার নাটক করছে। তখন বাচ্চারা কেন, ওই পরীরাও বালবীরকে বিশ্বাস করবে না, কারণ ওরা ভাববে যে ওই বালবীর আমার পাঠানো খেলোয়াড় ভার্গব, যে রানী পরীকে শেষ করতে এসেছে। আর অবশেষে রানী পরী তার পাষাণরূপী শস্ত্র দিয়ে বালবীরকে চিরকালের জন্য পাথর বানিয়ে দেবে। এইভাবে ভালো আর সৎ ছেলে বালবীরের বিনাশ ঘটবে, আর তাও সৎ আর ভালো পরীদের হাতে। তারপর শুরু হবে অসততার কাহিনী, মানে আমার কাহিনী, দৈত্য রানীর কাহিনী। দৈত্যরানী, এই পরিকল্পনাটা আপনার ভয়ঙ্কর। ফেলে করে যদি কোন রকম ভুল, তাহলে যাব পড়ে আমরা বিপদে। মানে একটু এটা কখনোই হবে না তবা তবা। কি বলেন? দৈত্য রানী এইবার জিতবেই। আচ্ছা, তোমার হাতটা বাড়াও। নিন। যাও তবা তবা,
ভার্গবকে অপহরণ করে এখানে নিয়ে এসো। আমার সব বন্ধুরা আমার উপর রেগে আছে, বালবীরও আমার উপর রেগে আছে। ভুলটা আমারই। আমায় না জেনে শুনে মেহের আর মানবের ওপর দোষ দেওয়াটা উচিত হয়নি। কি করব আমি? বাবা ভার্গব, চলো, পড়ে গেছে ডাক তোমার দৈত্য লোক থেকে। যাও হয়ে প্রস্তুত দেবী দৈত্য রানীর দর্শন করার জন্য। করছি আমি এক্ষুনি তোমায় অপহরণ। আমায় বালবীরকে ডাকতে হবে আর ওর থেকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমি বালবীরকে ডাকবো আর ওর থেকে ক্ষমা চাইবো, আর ওকে প্রমিস করব যে আজকের পর এরকম কখনো করব না। হয়তো ও বলেছিল যে ও কখনো আসবে না, কিন্তু ও বাচ্চাদের বন্ধু, ও নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আমি বালবীরকে ডাকি। বালবীর, বালবীর, বালবীর কোথায়? আরে কে? পালা শ্রী শ্রী তবা তবা মশা পালা। আরে এখানে তো কেউ নেই, আর ভার্গব আমায় এখান থেকেই ডাকছিল। তাহলে আমায় ডেকে এই ভার্গব কোথায় চলে গেল? ধন্দপরি, রানীপরির আজ্ঞা অনুযায়ী আমরা দৈত্য রানীর ওপর নজর রাখতে তো এসে গেছি, কিন্তু এখানে তো ওর কোনো পাত্তাই নেই। কোথায় আছে ও? এটা তো দৈত্য রানীর গলা। আলোক ভেদি পড়ি, আমাদের খুব সাবধানে চলতে হবে। দৈত্য রানী খুবই চালাক, যদিও আমাদের এখানে দেখে ফেলে তাহলে খুবই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ ধন্দপরি, চলো গিয়ে দেখা যাক। আপনারা কে? আর আমায় এখানে এনেছেন কেন? আর এই বালবীরের পোশাকটাও আমায় পরিয়ে রেখেছেন। প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন আমায়। চুপ, একটাও কথা নয়। তুমি তো আমার খেলার সব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তোমাকে এত সহজে কি করে ছাড়তে পারি? দৈত্যরানী, 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 করুন আপনার এই খেলোয়াড়ের মুখ বন্ধ আর দিন করে শুরু আপনার নাটক। কারণ এসেছে পরিলোকের দুজন পরি এখানে। চলুন। আসতে দাও তবা তবা, আসতে দাও। এই মুহূর্তের অপেক্ষায় তো ছিলাম। খুব শখ না ওই পরিদের গোয়েন্দাগিরি করার? এই শখই ওদের বিনাশের কারণ হবে। আমি কি করেছি? আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন প্লিজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
বালবীর? ধন্দপরি? এই বালবীর এখানে কি করছে? এ তো অন্য কোনো বাচ্চা, বালবীরেরই পোশাক পরে আছে। মনে হচ্ছে দৈত্যরানী খুব গভীর ষড়যন্ত্র করছে। আমরা এদের সব কথোপকথন এই জাদুদণ্ডে বন্দি করে নেব, যাতে আমরা রানীপরীকে দেখাতে পারি। হ্যাঁ, ভার্গব, বালবীর তোমাদের মতো অসৎ বাচ্চাদের খুব কষ্ট দিয়েছে, কিন্তু এখন সময় এসে গেছে তুমি ওই বালবীরকে অসততার শক্তি দেখাও। কিন্তু কি করে দৈত্যরানী? এই অস্ত্রের দ্বারা। এই নাও, এটা নিয়ে বালবীরের কাছে গিয়ে তুমি ওর সাথে ধাক্কা খাবে, আর যখনই তুমি ধাক্কা খাবে ওর সমস্ত শক্তি, সমস্ত স্মৃতি তোমার মধ্যে এসে যাবে। আর তারপর ওই বালবীর শক্তিহীন হয়ে যাবে আর তুমি শক্তিশালী। এরপর তুমি বালবীরকে এমন একটা জায়গায় বন্দি করবে যেখানে কেউ ওর কাছে পৌঁছতে পারবে না। তারপর তুমি ওই পরীদের কাছে যাবে আর বলবে যে তুমিই বালবীর। কিন্তু দৈত্যরানী, আমি বালবীরের মতো শক্তিশালী তো হয়ে যাব, কিন্তু দেখতে তো ভার্গবের মতোই লাগবে। তাহলে পরীরা আমার কথা মানবে কেন যে আমি বালবীর? মানবে, অবশ্যই মানবে। যখন তুমি ওই পরীদের গিয়ে এটা বলবে যে দৈত্যরানী তোমায় ঠকিয়ে রূপ বদলের লাল গুলি খাইয়ে তোমার রূপ বদল করে দিয়েছে, তখন পরীরা বিশ্বাস করবে। তখন তারা তোমার কথায় বিশ্বাস করে ভাববে যে তুমি ভার্গবের রূপে বালবীর, আর তখন তুমি ওদের বালবীরের ছোটবেলার কিছু গল্প শোনাবে। তখন ওরা অবশ্যই বিশ্বাস করবে। আর তখনই ভার্গব, তুমি সুযোগ বুঝে রানী পরীকে শেষ করে দেবে। আলোক পেতে পড়ে। ধন্দপরি, এই দৈত্যরানী তো খুব গভীর ষড়যন্ত্র করেছে। আমাদের এক্ষুনি গিয়ে রানীপরীকে সব বলে দেওয়া উচিত। চলো। বোকা পরি কোথাকার। বাহ দৈত্যরানী, বাহ, গেল হয়ে আপনার নাটকের প্রথম দৃশ্য সফল এইভাবে। এবার শুরু হবে খেলার আসল মজা। আরে আরে আরে, এসব কি? তবা তবা, এবারে যাও ওই বালবীরকে রূপ বদলের লাল গুলি খাওয়াও। তবে হ্যাঁ, খাওয়ানোর আগে ওকে ভার্গবের কথা মনে করাবে। আরে আছে মনে সব আমার। বাবা গেলি তো তুই রে। কি ভালো, রানীপুরে দিয়েছে আমাকে আজকে ছুটি। এবার আজ তো খাবো আমি হিম ক্রিম মন ভরে পৃথিবী লোকে। আসছে তো আমার জিভে জল হিম ক্রিমের নাম শুনেই। কোথায় আছে হিম ক্রিমের দোকান? আরে আছে কোথায় হিম ক্রিমের দোকান?
খাওয়ানোর জন্য বালবীরকে এই লাল রূপ বদলের চকলেট হবে করতে আমায় কোনো পরিকল্পনা? করবোটা কি? দেখো, কাল আমার বার্থডে, আর কালকে আমি পুরো স্কুলে চকলেট বিতরণ করব, তাই তোরা কেউ ছুটি নিবি না। যাই হয়ে আমি এই মেয়েটাই। ডাকি এবার বালবীরকে আমি বিদ্যালয়তে গিয়ে হবে মনে বালবীরের যে ডাকছে ওকে কোনো বাচ্চা মেয়ে পৃথিবী লোক থেকে সাহায্যের জন্য, আর আসবে চলে বালবীর সঙ্গে সঙ্গে, আর তারপর দেব খাইয়ে ওকে আমি এই চকলেট। মিশিয়েছি যাতে আমি লাল রূপ বদলের গুলি, আর তারপর যাবে হয়ে বালবীর ভার্গব চিরকালের জন্য। গেল কোথায় হিম ক্রিমের দোকান? আরে বাবু, ক্ষমা করিস আমায় বাবু, ছিলাম আমি একটু অন্যমনস্ক। নয় কোনো ব্যাপার, ডুবা ডুবা এক। আরে ফেললাম করে আমি ভুল, আমায় চিনে ফেলার আগে যাই পালিয়ে আমি এখান থেকে। এই না। ধাক্কা খেতে পারে কি করে পৃথিবী লোকের মেয়ে আমার সাথে? আর বললো আমাকে ডুবা ডুবা এক। হ্যাঁ? ছিল একটা বাচ্চা মেয়ে, কিন্তু লাগছিল গলাটা ওর তবা তবার মতন। করছেটা কি এই তবা তবা পৃথিবী লোকে চকলেটের ঝুড়ি হাতে নিয়ে, তাও আবার কোনো বাচ্চা মেয়ের রূপে? গন্ডগোল আছে, নিতেই হবে আমাকে খোঁজ। কি ভার্গব তোমাকে আবার ডেকেছে বালবীর? হ্যাঁ জানি না বালবীর, এবারও আমাদের ঘাড়ে নতুন কি দোষ চাপাবে। হ্যাঁ, কিন্তু ভার্গব গেল কোথায়? ও আমায় ডেকে হঠাৎ করে কোথায় চলে গেল? জানি না বালবীর, আমরা অনেকক্ষণ ধরে ওকে দেখতে পাইনি। হ্যাঁ, খুব অদ্ভুত ব্যাপার। ভার্গব, বালবীর তুমি একদম চিন্তা করো না, হতে পারে তোমাকে ডাকার পরে ও রিয়েলাইজ করতে পেরেছে যে ও খুব বড় ভুল করে ফেলেছে, সেই জন্য তোমার ভয় হয়তো কোথাও লুকিয়ে পড়েছে। ঠিক আছে বাচ্চারা, দেখো তোমরা কোনো চিন্তা করো না। আমি ভার্গবকে খুঁজে নেব। যাও তোমরা সবাই খেলো। ঠিক আছে, চল। হ্যাঁ, আরে এই ভার্গব কোথায় চলে গেল? আছে বালবীর একলা, আর সুযোগ ভালো এটাই বালবীরকে ভার্গব বানানোর। করে দে এবার তোর নাটক শুরু, তবা তবা।